নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 কানেকশন নেবেন বা আবেদন করবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অনলাইনে আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে পিএম উজ্জ্বলা যোজনা। টাইপ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি চেক আউট করে এই পেজে আসতে পারেন। এরপরে গ্যাসের কানেকশান নেওয়ার জন্য আপনাকে প্রথমে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশান এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এখানে আপনাকে ওমেন হতেই হবে এবং 18 বছরের ওপরে বয়স হতে হবে। এছাড়া এলপিজি কানেকশন ফর এনি ওএমএসি ইন দ্য সেম হাউসহোল্ড, মানে একই বাড়ির মধ্যে এলপিজি কানেকশন একটাই হতে হবে। এছাড়া আপনাকে এসসি বা এসটি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এগুলোর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে, বা এছাড়া মোস্ট ব্যাক ক্লাসেস এগুলোর মধ্যে যে কোনো একটি আন্ডারে থাকলে আপনার হবে বা সার্টিফিকেট থাকলে হবে। এরপরে ডকুমেন্টস রিকোয়ার্ডের মধ্যে আপনার আধার কার্ড থাকতে হবে, এছাড়া আপনার রেশন কার্ড থাকতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড আইএফসি কোড অবশ্যই থাকতে হবে। তো এরপরে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লিকেশান, আপনি কোন গ্যাসের জন্য আবেদন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে যেমন ইন্ডিয়ান গ্যাস আছে, ভারত গ্যাস আছে এবং এইচপি গ্যাস আছে। তো আপনি এখানে যেটি প্রয়োজন আপনার সেটি এখান থেকে সুবিধা আছে সেটি থেকে আপনারা করতে পারেন। আমি এখানে এইচপি গ্যাস এটি দেখাবো। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। করার পর আপনার পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এই পেজে আসার পরে আপনাকে রেজিস্টার ফর এলপিজি কানেকশান এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এইখানে রেগুলার কানেকশান রেজিস্ট্রেশন উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান, তো আপনাকে উজ্জ্বলা এই অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করতে হবে। করার পর সার্চ ডিস্ট্রিবিউটার, এখানে আপনি আপনার যদি এলাকার ডিস্ট্রিবিউটারের নাম জানেন সেখানে এখানে টাইপ করে সার্চ অপশানে ক্লিক করলে তার নাম বেরিয়ে যাবে, অথবা লোকেশন ওয়াইজ এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে ডিস্ট্রিবিউটারের নাম আছে আপনার এরিয়া, সেই ডিস্ট্রিবিউটারের নামটি সিলেক্ট করে নেবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে ইওর ডিটেলস অপশানে এখানে আপনার মিস্টার না মিসেস এটি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। মিসেস সিলেক্ট করার পর এখানে ফার্স্ট নেম এবং মিডিল নাম যদি থাকে বসাবেন। তারপরে লাস্ট নেমটি বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এবং সিলেক্ট কাস্ট অপশানে এখানে ড্রপডাউন মধ্যে ক্লিক করে এখানে এসটি না এসসি না ওবিসি না আদার্স বলতে জেনারেল যদি হন সেক্ষেত্রে এটা অপশানে সিলেক্ট করবেন। করার পরে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে রেশন কার্ড ডিটেলস, এখানকার রেশন ইস্যু ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন এবং রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কানেকশন অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ইনফরমেশান, এখানে আপনার লোকেশন টাইপ রুরাল, যদি গ্রামীণ থেকে বসবাস করেন তাহলে রুরাল অপশানে ক্লিক করবেন, আর যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে উরবান অপশানে ক্লিক করবেন। তো যেখান থেকে বসবাস করেন সেটা এখানে সিলেক্ট করে তারপরে এখানে আপনার হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার যদি থাকে বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে স্ট্রিট নেমটি বসিয়ে দেবেন। তারপর সিটি বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্টে ড্রপডাউন মধ্যে ক্লিক করে বসিয়ে দেবেন। তারপর স্টেট অটোমেটিক বসিয়ে যাবে। পিনকোডটি বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর ইমেল আইডি যদি থাকে বসাবেন। অফিস ফোন নাম্বার যদি থাকে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। রেসিডেন্ট ফোন নাম্বার যদি থাকে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর আবার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি না বসাতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে। তার জন্য প্রথমে যে আছে আইএফসি কোড, এখানে আপনার ব্যাংকের আইএফসি কোডটি বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংকের যে নাম আছে, মানে আপনার যে নামটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনি এখানে কী রকম টাইপের সিলিন্ডার চাইছেন, মানে এলপিজি কানেকশন ডিটেলস, এখানে আপনার কী ধরনের 14 কেজি গ্যাস সিলিন্ডার চাইছেন না 5 কেজি না 5 কেজি ডিভিশন, যেমন চাইছেন এখানে সেরকমের গ্যাস সিলেক্ট করে নেবেন। করার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। প্রুফ অফ অ্যাড্রেস, এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি কি দিতে চান, আধার কার্ড না ভোটার কার্ড না রেশন কার্ড, এর মধ্যে অনেক রকম আছে ডকুমেন্টস। আপনি এখান থেকে যেটি ইচ্ছা সেটি সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে তার অ্যাড্রেস প্রুফ আইডিটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে আপনার ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
তার জন্য প্রথমে যা আছে আধার কার্ড, এখানে আধার কার্ডটি এবং দ্বিতীয় অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটি সিলেক্ট করেছেন সেইটি, তারপর পাসপোর্ট সাইজ ফটো 50 কেবির মধ্যে আপলোড করে দেবেন, তারপর রেশন কার্ড দিয়ে আপলোড করবেন। আর এখানে ফটো পাসপোর্ট সাইজ ফটোটা ছাড়া এখানে সমস্ত ডকুমেন্টস আপনাকে 300 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর করা হয়ে গেলে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার, এখানে আপনাকে ফ্যামিলি মেম্বারের ডিটেলসটি পুট করতে হবে। প্রথমে যে ডান দিকে যেটি আছে সিলেক্ট, এখানে ডটডন মেনুতে ক্লিক করে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। একজন না দুজন না তিনজন, যজন সদস্য আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সিলেক্ট রিলেশনশিপ, এখানে আপনি প্রথমে যার আপনার হাজব্যান্ডের নাম দিতে চাইলে তো প্রথমে এখানে আপনার হাজব্যান্ড বলে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে তার নাম এবং তার আধার নাম্বার, তার ডেট অফ বার্থ এবং এজটি বসিয়ে দিতে হবে। বসানোর পরে আর যদি এখানে কোনো ব্যক্তি অ্যাড করছেন, যদি তিনি মারা গিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আধার কার্ড না থাকে তাহলে রিজনটা এখানে দিয়ে দেবেন। তারপর ডিলিট ফ্যামিলি মেম্বার এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে যদি আবার দ্বিতীয় যে ব্যক্তি অ্যাড করবেন সেক্ষেত্রে অ্যাড মেম্বার এই অপশানে ক্লিক করে আবার তার নাম সেম পদ্ধতিতে বসিয়ে দেবেন। বসানোর পরে এরকম যতজন আপনার ফ্যামিলি মেম্বার আছে বসিয়ে আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে। তারপর ক্যাপচার কোডটি পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন প্লিজ ক্লিক লিঙ্ক অ্যাভয়েড ইউর ইমেল সেন্ড ইউর রিকোয়েস্ট ফর ফিউচার প্রসেসিং। এটা আপনার পরে প্রসেসিংয়ে কী হচ্ছে সেটা আপনার আপডেট পেতে আপনার ইমেল আইডিতে পাঠিয়ে দেবেন। The details your registration has been successfully saved. Your registration reference number is, এটা আপনারা রেফারেন্স নাম্বার, এটা আপনারা কপি করে নেবেন। কপি করে এরপর আপনার স্ট্যাটাসটা চেক করার জন্য বাঁদিকে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে রেফারেন্স নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটি বসে দেবেন। তারপরে ক্যাপচার কোডটি বসে দিয়ে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার কিছুদিনের মধ্যে অফিস থেকে ফোন করবে এবং আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাকে ডকুমেন্টস নিয়ে আপনার নিয়ারেস্ট যে এইচপি গ্যাসের ডিলার আছে সেখানে যেতে হবে এবং যাওয়ার পরে আপনার ভেরিফিকেশান হয়ে গেলে আপনাকে আপনার বই বা গ্যাস সিলিন্ডার এবং গ্যাস ওভেন আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।